আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খোলেন আব্বা। হ্যাঁ, রাসূলের মহব্বত নিয়ে وعلى آل سيدنا আমার দয়াল নবী গো, তোমায় দেখিবার আসে কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আমার দয়াল নবী গো, তোমায় দেখিবার আসে কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, কেমনে যাব ওই মদিনা দিদার দাও না রে পরাণ। কেমনে যাব ওই মদিনা দিদার দাও না রে। আমার দয়াল নবী রে, তোমায় দেখিবার আসে কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আল্লাহুম্মা জবান খোলেন আব্বা। وعلى آل سيدنا نبينا মুহাম্মদ। ও মদিনার কামলিওয়ালা, তোমার প্রেমে গেতেছি মালা। ও মদিনার কামলিওয়ালা, তোমার প্রেমে গেতেছি মালা। তোমায় পরাব সেই যে মালা, দেখা যে দাও না দিদারে রাশে দরুদ পড়ি একটু
সোনা ও মদিনার কামলিওয়ালা তোমার প্রেমে গেতেছি মালা আল্লাহুম্মা وعلى آل سيدنا نبينا মোহাম্মদ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা আমিন মালিক দেখিয়ে দেখেন গো আল্লাহ আপনার কতগুলো হাজি বান্দাদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ মাবুদ আপনার কতগুলি দাড়ি পাকা মুরব্বী বান্দাদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন এই হুদাবালা পশ্চিম পাড়া জামে মসজিদের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়া দিয়েছি গো আল্লাহ মালিক ঘুরাইও না ফিরাইয়া দিও না রে আল্লাহ রব্বুল আলামিন প্রভু দয়াময় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন ও মালিক গো আজকের মাহফিলকে কবুল করে নিয়ে আমরা যারা ভিক্ষার ঝুলি আপনার দরবারে বাড়াইয়া দিয়েছি গো আল্লাহ জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করিয়া দেন গো আল্লাহ মাবুদ আপনার যতগুলো বান্দা আপনার দরবারে ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়ায় দিয়েছে গো আল্লাহ মালিক কার জানি মা নাই কার জানি বাবা নাই রে আল্লাহ রব্বুল আলামিন ওগো দয়াময় আল্লাহ মেহেরবান খোদা গো ইয়েতিমেরা আপনার দরবারে দুখানা হাত বাড়ায়া দিয়েছে গো আল্লাহ মালিক ইয়েতিমদের হাতের ওসিলা করে মা বাবার কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দিন মাবুদ যার মা নাই সেই বোঝে মা হারা ব্যথা কেমন রে আল্লাহ যার বাবা নাই সেই বোঝে বাবা হারা ব্যথা কেমন গো আল্লাহ রব্বুল আলামিন এই শীতের মধ্যে বাবা কত দরদি মা কত দরদি রে আল্লাহ রব্বুল আলামিন বাবার শরীরে শীতের কাপড় নাই কিন্তু সন্তানকে শীত লাগতে দেয় না নিজে না পোশাক লিয়া গো সন্তানকে পোশাক কিনিয়ে দেয় গো আল্লাহ রব্বুল আলামিন এই জনম দুঃখী আব্বা কার দুনিয়াতে নাই আম্মা কার দুনিয়াতে নাই গো আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওসিলা করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে রব্বুল আলামিন যতগুলো কবরস্থান রয়েছে গো আল্লাহ আজকের মাহফিল আয়োজনের ওসিলা করে সব কবরে আযাব আপনি বন্ধ করিয়া দিন আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামের বুঝদান করে দিন পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নিন রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দিন আজকের প্রধান বক্তাকে কবুল করে নিন আমাকে সহ যতগুলো আজকে আপনার বান্দারা কথা বললো সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে ভাইজান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা
আল্লাহি আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে স্মরণ করো। আল্লাহি আল্লাহ লা ইলাহা, জোরে ভাইজান লা ইলাহা, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, রিজকের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে দাদা লা ইলাহা। হাই হাই মনে বড় বেদনা, আমরা কেমনে যাইব মদিনা, হাই রে অবস মন তো মানে না, হাই রে দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা। আবু বকর সহ নবী চললেন মদিনাতে, আরে জান বাঁচানোর জন্য তারা ঢুকলেন গোহায়াতে। আবু বকরের পায়ে সাপ করিল দংশন, আরে নবীর মুখের থুতু দিয়া ভালো হয় তখন। আরে দিনের জন্য সহ্য করলেন কত জ্বালা, তবু সারে না মুখে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ইব্রাহিম যখন ছুরি চালাই, ইব্রাহিম কি চালাই বাবা? কার গলায়? জোরে কয় না দে। ইব্রাহিম যখন ছুরি চালাই, আরে জমিনে ফেলিয়ে ছেলের গলায়, আরে ধারালো ছুরি ভাই হলো ভোতরা, অথচ পাথর কেটে হলো টুকরা। তাই না দেখে খলিল নবী, তাই না দেখে ইব্রাহিম নবী, তাকবীর মারে খালেকে মালেকে তুই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, মুআজ্জিবুল ইহতারাম, সম্মানিত আমার সামনে বসে আমার আব্বাজানেরা, প্রধান বক্তা অনেক দূর থেকে আছেন, আমাকে বললো 9:30টার মধ্যে উনি আসবে। 8:30 তো বেজে যায়, সম্ভবত 1 ঘন্টার মতন সময় পাবো। দ্বিতীয় বক্তা মানে লোক জড়ানো, টেকা তোলা, কথা কন্যাকে ওয়াজ করার সময়। দ্বিতীয় বক্তা মানে টেকা তোলা, লোক জড়ানো, ওয়াজ করার কোনো সময়। তো আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ হুদাবালা পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, সভাপতি আলহাজ মোহাম্মদ রোস্তম আলী মন্ডল, সহসভাপতি আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান মন্ডল, মাহফিল পরিচালনায় হাফেজকারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, অত্র মসজিদের ইমাম। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ এইচ.এম. হুসাইন আহমেদ, খতিব, নেপা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ঝিনাইদহ। উনি ঝিনাইদহ থেকে আসছেন। ঝিনাইদহ চিনেন তো ইনশাআল্লাহ? একবার কিন্তু একটা ঝড় উঠেছিল, ঝিনাইদহর পানি যাই খাবে সব রোগ। সেই ঝিনাইদহ থেকে প্রধান বক্তা সাহেব আছেন। দ্বিতীয় বক্তা আমি, প্রধান অতিথি মীর শাহে আলম, বরণ্য অতিথি মাসুদুর রহমান রুবেল। যতগুলো অতিথি আছে সময় যদি বলি 1 ঘন্টা সময় পাচ্ছি, সব যাবি। ওয়াজ কর্ম কি টেকার দিবিন লয়, হ্যাঁ? তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ওয়াজের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আল্লাহ পাক কবুল করেছে, সে মহান মালিকের দরবারে একটু জোরে করে, একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার রব কি না বাবা? আল্লাহ আপনার রব শব্দের অর্থ কি? প্রতিপালনকারী, প্রতিপালন
যিনি আপনাকে আমাকে লালন পালন করতেছেন, রিজেক দিচ্ছেন, দেখতেছেন, হাঁটার শক্তি, চলার শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দরুদ ও সালাম সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়ার সর্বশ্রেষ্ঠ হেড কমান্ডার, নূরে মুজাসসাম, মদিনার কামলিওয়ালা, উম্মতের কান্ডারি, পাপি তাপি উম্মতের দরদি, হায়াতুন নবী, জিন্দা নবী। হাজী বাবারা গেছিলেন হজ করার জন্য। তিনারা বলে, যে ব্যক্তি, হাজী বাবারা বলে যে রসুলের রওজা সামনে যখন আমরা পড়ে যাই, রসুলের রওজায় যখন আমরা সালাম দিব, যেন আমরা যখন সালাম দেই আমার নবী যেন আমাদের সালামের উত্তর দেয়। মদিনা, হাজী বাবারা বলেন মদিনার সবুজ গম্বুজ যখন আমরা মক্কা থেকে মদিনার বর্ডারে আসি, গাড়ির গ্লাসের মধ্য থেকে যখন মদিনার সবুজ রওজার গম্বুজ যখন চোখে পড়ে যায়, আমাদের কলিজা তখন ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন নবী কোথায় শুইলেন? যেই নবীকে আল্লাহ না সৃষ্টি করলে কোনো কিছু সৃষ্টি করতে না, সেই নবী দরুদ পড়ব আমরা। রসুলের দরুদ যারা পড়বে 3টা পুরস্কার আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কয়টা কয়টা? হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী, আপনার নবী বলেছেন, একবার দরুদ পড়লে কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দেয়। 10টা সম্মান আল্লাহ দান করে দেয়। 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, এখন বুঝতেছেন না, খালি সাদা কাপড়ের মধ্যে ওঠেন, 2 মুড়ে চকলেটের মতন মোড়া কবরে খালি যান, তখন বুঝবেন না রে মাহফিলে যায় তো মুখ বন্ধ করে আসমু, যদি দরুদ পড়ন হুনি তাহলে তো ফেরেশতারা আমার ভূতের লাহিনী আজকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। পাগলা তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। রসুলের দরুদ পড়লে পুরস্কার কয়টা? আর আমরা তো এখন দরুদই পড়বে চাই না। কথা কয় না। দেখ, এখন তো দরুদ পড়তে চাই না রসুলের, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে মাহফিলে কবুল করেছেন, সেই দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কদম মুবারকে দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। ডাইরেক্ট অ্যাকশন, কোরআন থেকে কথা বলবো। এখানে একটা কোরআন থাকা দরকার ছিল, একটা কোরআনের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে কিনা বাবা? কথা কয় না। দেখ, সৃষ্টি করছে কিনা? আল্লাহ পাক সৃষ্টি করেছে। তো আল্লাহ সৃষ্টি করেছে কি এমনিতে যে দুনিয়াতে যা আলু আছে, কুশের আছে, শেকালু আছে, গাজর আছে, পেস্তল, পেস্কার আর নামাজ পড়া, এই জন্য কি আল্লাহ পাঠাছে? হ্যাঁ, আল্লাহ সংসারের জন্য পাঠাইছে, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দেখি আমরা আজকে একটু তাকবীর দিব। তাকবীর দিলে কি গরম হয়? শরীর গরম হবে। দেখি টান টান করে 2 হাত তুলে তাকবীর দিব আল্লাহ পাকের, আল্লাহর বরত্ব অর্জন করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ভাইজান রে বন্ধু মুসলমান, ডাইরেক্ট অ্যাকশন করব, কোনো ভূমিকা নয় রে আমার আব্বাজানেরা। এখানে একটা কোরআনের দরকার রে আমার আব্বাজানেরা। ধরে উদাহরণ দিচ্ছেন আপনাদের কাছে, এইটা ধরেন একটা কোরআন। কি বাবা? জোরে কোন কি? ধরেন এটা একটা কোরআন রে আমার আব্বাজানেরা। এখানে হাফেজরা আছেন, আলেমরা আছেন। এই বন্ধু মুসলমান, কোরআনের সর্বপ্রথম সূরা আছে নাকি? সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। প্রথমে একটা সূরা আছে, সূরা ফাতিহা, এটাকে উম্মুল কোরআন বলা হয়। সূরাতুল বাকারা রে আমার আব্বাজানেরা, ভাইজান রে বন্ধু মুসলমান, খেয়াল করে শুনবেন। এ আমার আব্বাজানেরা, সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ গরু। আল্লাহ কোরআনে বলছেন হুদাল লিন্নাস, আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ কোরআনে বলছে হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছে। এ বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছে, কিন্তু গরুর নাম আল্লাহ কেন দিল? তাই না? ধরেন এটা আপনাদের জন্য, তা গরুর নাম কে? আমরা তো গরু লই। বুঝিচ্ছেন, বুঝিচ্ছেন, বুঝিচ্ছেন? এখানে হুজুররা আছে, কোরআন খুলে দেখবেন, প্রথমে পৃষ্ঠা উল্টাবেন, উল্টানোর পরে দেখবেন একটা সূরা বাড়াবে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তারপরে একটা সূরা আছে সূরাতুল বাকারা, সূরাতুল, সবাই বলেন সূরাতুল
বাকারা, বাকারা শব্দ অর্থ গরু, গাভী। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছে হুদাল লিন্নাস, নবী গো, ওগো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গুনাহগার উম্মতের মধ্যে পরিষ্কার ব্যাপার দেন গো পয়গম্বর। হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে মুসলমান, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, কিন্তু আল্লাহকে এখন প্রশ্ন করেন, আল্লাহ গো, আমাদের হিদায়াতের জন্য আপনি কোরআন নাজিল করেছেন, তা গরুর নাম কে? কথা কয় না দেখ, তা গরুর নাম কে গো আল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ আমার বান্দারে, গরুর নাম এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এমন একটা সময় কোরআন নাজিল হয়েছিল, এমন একটা সময় আমি আল্লাহ কোরআন দান করে দিলাম, সেই সময় মানুষ ছিল, কিন্তু মানুষের আচরণ ছিল গরুর মতন। কথা কন না কে? মানুষ ছিল, মানুষের আচরণ কার মতন ছিল? গরুর মতন ছিল। মানুষের আচরণ গরুর মতন ছিল, আইয়ামে জাহিলিয়াতের মতন ছিল। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল মানুষ মূর্খ ছিল, মানুষ নিজেকে অনেক বড় মনে করত, কাউকে মান দিত। কথা কয় না দেখ, কাউকে মান দিত না, নিজেকে অনেক কিছু মনে করতো। রে আমার আব্বা জানেরা, নিজের গ্রামের কোনো আলেম থাকলে তা কোনো দাম দিত। হতে দেখলো আর ওয়াজ কে শুনবি? কথা কয় না দেখ, এইরকম মাঠে শয়তান নাই। কথা কন, হতে দেখলো আর ওয়াজ কে শুনবি রে দাদা। ভাইজান রে বন্ধু মুসলমান, আবু জাহেল ছিল। কেটা ছিল রে দাদা? আবু জাহেল ছিল। আবু জাহেল যেই গ্রামে জন্মগ্রহণ করেছে, আপনার নবী আমার নবী গো, নূরের নবী, রহমতের নবী, সেই গ্রামে জন্মগ্রহণ করছে। কথা কয়। হাজী বাবা কয়জন আছে? হাত তোলেন তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। ভাইজান রে বন্ধু মুসলমান, গজল বেশি গাইবো না, ওয়াজ শুনেন আগে, ওয়াজ শুনেন রে দাদা। আবু জেহেল যেই গ্রামে জন্মগ্রহণ করেছে, আপনার নবী আমার নবীও সেই গ্রামে জন্মগ্রহণ করেছে রে আমার আব্বা জানেরা। এ বন্ধু মুসলমান, সেই গ্রামে আবু জেহেল ছিল, সেই গ্রামে মুহাম্মদ নবী ছিল, সেই গ্রামে আবু বকর ছিল, বলেন না সুবহানাল্লাহ। কেটা ছিল? আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আবু বকর মানছে? কথা কয় না দেখ, আবু বকর মানছে, কিন্তু আবু জাহেল মানে আমার নবী 450 বার। কয়বার? 450 বার আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কয়বার? 450 বার আবু জাহেলের বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে গেছে।